আগামী ৩রা মে থেকে ৫ মে অনুষ্ঠিত হবার কথা ছিল সাফ অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। রাঁচির বর্ষা মুন্ডা স্টেডিয়ামে ৩ দিনের আসরে অংশ নেবার কথা ছিল আয়োজক ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটান এবং পাকিস্তানের অ্যাথলেটরা। কিন্তু আচমকাই পেহেলগাঁওয়ের হামলার পর পাকিস্তানের অ্যাথলেটরা আদৌ ভিসা পাবেন কিনা তা নিয়ে শুরু হয়েছে সংশয়, যার কারণে পিছিয়ে গেল এবার এই আসর। জেএসডব্লিউ স্পোর্টসের সহযোগিতায় আগামী ২৪ মে থেকে অনুষ্ঠিত হবার কথা ছিল নীরজ চোপড়া ক্লাসিক জ্যাভলিন টুর্নামেন্ট। আমন্ত্রণ জানানো হয়েছিল অলিম্পিকে স্বর্ণপদক জয়ী পাকিস্তানের এরশাদ নাদিমকে, কিন্তু তেহেলগাঁওয়ের পাকিস্তানি সন্ত্রাসবাদীদের আক্রমণে ২৬ জন পর্যটক নিহত হবার পর পরিস্থিতি ক্রমশ জটিল হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে, যার প্রভাব পড়েছে ক্রীড়া ক্ষেত্র। আন্তর্জাতিক ভিসা থেকে বঞ্চিত হতে পারেন বিশ্বের ১ নম্বর জ্যাভলিন থ্রোয়ার এরশাদ নাদিম, যার কারণে নীরজ চোপড়া ক্লাসিক আসরে ভারতে আসছেন না পাকিস্তানের এই অ্যাথলেট। জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে গত ২২ এপ্রিল পাকিস্তানি সন্ত্রাসবাদীদের হাতে নিহত হয়েছেন ২৬ জন পর্যটক। এই মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। শোক প্রকাশ করা হয়েছে পাকিস্তানের তরফ থেকে। এবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর চুপ থাকার পর তার বিরুদ্ধে কড়া সমালোচনা করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া। কড়া ভাষায় পাকিস্তান প্রধানমন্ত্রীকে জানালেন, জঙ্গিদের পুষছেন আপনারাই, আপনাদের লজ্জা হওয়া উচিত। দানিশ কানেরিয়ার এই মন্তব্যের পর ক্রীড়া মহলে শুরু হয়েছে ব্যাপক জল্পনা। পেহেলগাঁও জঙ্গি হামলায় নিহত হয়েছেন ২৬ জন পর্যটক। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা লিখেছিলেন ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর। এবার ইমেলে সরাসরি গৌতম গম্ভীরকে খুনের হুমকি দেওয়া হলো। আইএসআই কাশ্মীর জঙ্গি গোষ্ঠী গৌতম গম্ভীরকে আই কিল ইউ লিখে ২টো ইমেল পাঠিয়েছেন। এরপরই সমস্ত বিষয় জানিয়ে দেওয়া হয়েছে দিল্লির ডিসিপিকে। ইতিমধ্যেই গৌতম গম্ভীরের পরিবারের নিরাপত্তার বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, ২০১৯ সালে পূর্ব দিল্লি থেকে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন গৌতম গম্ভীর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।